আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়বো তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায়। দেখো, প্রথম অধ্যায় হচ্ছে এই দেশ এই মানুষ। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবাসীদের বাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা, একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। দেখো, এখানে কিছু ছবি দেওয়া আছে বিভিন্ন ধর্মের মানুষের, ঠিক আছে, বিভিন্ন ধর্মের মানুষের এখানে ছবি দেওয়া আছে। তো এখানে দেখো পরের পৃষ্ঠায় যে বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে, গড়ে তোলে এই দেশ। একবার ভাবি কৃষকের কথা, তার কাজ না করলে আমাদের খাদ্য জোগাতকে। সবাইকে তাই আমাদের সবাইকে আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব। পহেলা বৈশাখ নববর্ষের উৎসব। আর রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব রয়েছে। আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি। দেখো, এখানে চমৎকার একটা ছবি দেওয়া আছে। এখানে দেখো বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য দেখানো আছে। তারপরে আছে আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়, সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়। এদেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথাও পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনি দরকার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো মায়ের মতো। মা যেমন স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, তেমনি দেশও তেমনি তার আলো, বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। এই দেশকে আমরা ভালোবাসবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়বো অনুশীলনী। দেখো, এখানে অনুশীলনীতে প্রথমেই আছে যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এই শব্দগুলো অর্থ আমাদের লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অনুশীলনী সবগুলো প্রশ্নের সমাধান করব। দেখো, একে আছে যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ লিখব। এই সবগুলো অর্থ এখন আমরা লিখব। তো পর্যায়ক্রমে সবগুলো প্রশ্নের উত্তরই আমরা এখন লিখব। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর আছে শব্দের অর্থ। অনুশীলনী শব্দের অর্থ: সৌভাগ্য অর্থ হলো ভালো ভাগ্য, প্রকৃতি, পরিবেশ, বাইরের জগৎ, বৈচিত্র্য, বিভিন্নতা, ভেলাভূমি, সমুদ্রের তীরে বালুময় স্থান, প্রান্তর, মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান, স্বজন, নিজের লোক অথবা আত্মীয় অথবা বন্ধু বান্ধব, সার্থক মানে সফল, সাংগ্রাই, রাখাইনদের নববর্ষ উৎসব, বিজু, চাকমাদের নববর্ষ উৎসব। তো 2 নম্বরে আছে, দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমাদের দেশ যে আমরা এদেশে জন্মেছি, এখানে কি হবে? আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের কি হবে? এখানে ভেলাভূমি। একই দেশ, একই মানুষ, অথচ কত বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। এখানে কি হবে? প্রান্তর হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে হয়ে উঠবে আমাদের জীবন, সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বরে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? এরকম 6 পর্যন্ত দেশকে কেন ভালোবাসতে হবে, এই 7টি প্রশ্নের উত্তর আমরা এখন সমাধান করব।
তো 3 নম্বরে অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক হবে বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে। এটার উত্তর হলো বাংলাদেশে বাঙালি ছাড়াও বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো চাকমা, মারমা, সাঁওতাল, মোরগ, তঞ্চঙ্গা, রাজবংশী ইত্যাদি। খতে আছে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? উত্তর বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের নানা রকম উৎসব রয়েছে। নিচে বিভিন্ন ধর্মের উৎসবের নাম উল্লেখ করা হলো। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা সহ নানা উৎসব ও পার্বণ। বৌদ্ধদের ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে, বড়দিন। ঘতে আছে বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি কি? দেখো, এটার উত্তর হলো বাংলাদেশের জনজীবন খুবই বৈচিত্র্যপূর্ণ। নিচে তা তুলে ধরা হলো। ধর্মীয় বৈচিত্র্য, এদেশে বসবাস করে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি ধর্মের মানুষ। পেশাগত বৈচিত্র্য, এদেশের এক এক মানুষ এক এক পেশায় নিয়োজিত। কেউ কৃষক, কেউ কোমর, কেউ আবার কাজ করে অফিস আদালতে। জাতিসত্তার বৈচিত্র্য, বাঙালি ছাড়াও এদেশে চাকমা, মারমা, মোরগ, সাঁওতাল সহ নানা ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে। পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য, দেখো এদেশের মানুষের পোশাক আশাকেও অনেক বৈচিত্র্য দেখা যায়। কেউ পরে লুঙ্গি, কেউ শার্ট, কেউ শাড়ি, কেউ বা সালোয়ার বা কামিজ। আমরা ঘর উত্তর পড়েছি। দেখো ঘতে আছে দেশ হলো জননীর মতো। দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে কেন? উত্তর জননী স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, তেমনি দেশও তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ কারণেই দেশকে জননীর সাথে তুলনা করা হয়েছে। মতে আছে জেলেরা কি কাজ করেন? তারা যদি কাজ না করেন তাহলে আমাদের কি হতে পারে? উত্তর জেলেরা পুকুর, নদী, খাল, বিল ইত্যাদি থেকে মাছ ধরেন। জেলেরা যদি তাদের কাজ না করেন তাহলে আমরা মাছ খেতে পাবো না। এর ফলে আমাদের শরীরে আমিষের অভাব দেখা দেবে। তাই জেলেদের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে চতে আছে ধর্ম যার যার, উৎসব যেন সবার। একতার দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর আমাদের দেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। প্রতিটি ধর্মের রয়েছে ভিন্ন ভিন্ন ধর্মীয় উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবগুলো উদযাপন করি। এটা কি হবে? উদযাপন করি। উৎসবে আনন্দ করার সময় আমরা কে কোন ধর্মের তা মনে রাখি না। এ কারণেই বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব যেন সবার। ছতে আছে দেশকে কেন ভালোবাসতে হবে? উত্তর মা আমাদের স্নেহ ও মমতা দিয়ে আগলে রাখেন। ঠিক সেইভাবেই দেশও তার আলো, বাতাস, সম্পদ ইত্যাদি দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই দেশ আমাদের মায়ের মতোই। মাকে আমরা যেমন ভালোবাসি দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মাধ্যমে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। 4 নম্বরে বলা আছে যে নিচের অনুচ্ছেদ অবলম্বনে 3টি প্রশ্ন তৈরি করি। তো অনুচ্ছেদটি পড়ি আমরা। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এইসব। দেশ হলো জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনি তার সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এদেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। তো এখান থেকে বলছে যে 3টি প্রশ্ন তৈরি করতে। তা আমরা প্রথমে লিখতে পারি যে দেশ মানে কি। খতে লিখতে পারি দেশকে জননীর মতো বলা হয়েছে কেন। আর ঘতে বলতে পারি কিভাবে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। 5 নম্বরে দেখো বলা আছে বিপরীত শব্দ জেনে নিয়ে খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করে। বাঙালি হচ্ছে অবাঙালি, বন্ধু বিপরীত শত্রু, দেশ বিদেশ, সার্থকতা ব্যর্থতা। তো প্রথমে কি বলেছিলাম যে বাংলাদেশের বাইরেও অনেক রয়েছে। কি রয়েছে? অনেক বাঙালি রয়েছে। তাহলে এখানে আমরা কি দিব? অনেক বাঙালি শব্দটা লিখবো। আমরা সবাই পরস্পরের কি? আমরা সবাই পরস্পরের বন্ধু। খতে হবে কি? বন্ধু। ঘতে আছে হলো মায়ের মতো। কি মায়ের মতো? দেশ হলো কি? মায়ের মতো। তো আমরা এখানে কি লিখবো? দেশ লিখবো। আমাদের যে আমরা এদেশে জন্মেছি, আমাদের কি? আমাদের সার্থকতা। আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি, এটা হবে এখানে। 6 নম্বরে বলা আছে নিচের বাক্য কয়টি পড়ি। দেখো মনির খুব ভালো ছেলে, রবিন তার বন্ধু, মনির ও রবিন একত্রে মাঠে খেলে। এখানে দেখো মনির ও রবিন এই দুইটা হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ কাকে বলে? কোনো কিছু নাম বোঝালে। কি বোঝালে? নাম বোঝালে সেটা কি হয়ে যায়? বিশেষ্য পদ হয়ে যায়। ওকে, নাম বোঝাবে। আর খুব ভালো এটা হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ কি? এটা হচ্ছে দোষগুণ বোঝায়। এটা কি বোঝায়? দোষগুণ বোঝায়। তার হচ্ছে কি? সর্বনাম পদ। সর্বনাম কেন? দেখো তার সর্বনাম পদ কারণ হচ্ছে তার কেন বসছে?
তার বসছে হলো এখানে দেখো মনিরের পরিবর্তে বসছে, নামের পরিবর্তে বসছে, অর্থাৎ নামের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে কি সর্বনাম। ও ও হচ্ছে একটা অব্যয় পদ, ওকে আর ভাঙা যায় না। ও এবং এগুলা কি ও এবং এগুলো হচ্ছে অব্যয় পদ, ঠিক আছে। তাহলে এটা আমরা পেলাম কি অব্যয় পদ। খেলে, খেলে মানে একটা কাজ, সো এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। দেওয়া আছে নিচের বাক্য কয়টি থেকে 5 ধরনের পদ খুঁজে বের করি। আমরা 5 ধরনের পদ অলরেডি পড়েছি। দেখো, বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময়। তো বাংলাদেশ এটা হচ্ছে একটা নাম, দেশের নাম, এটা হচ্ছে কি বিশেষ্য পদ। তো আমরা এটা কি লিখবো, বিশেষ্য লিখবো। ভারী, ভারী এটা একটা অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে। সো ভারী এটা একটা কি বিশেষণ পদ। আচ্ছা, এই এই বলতে কাকে বোঝানো হয়েছে, এই দেশ বলতে বোঝানো হয়েছে বাংলাদেশকে। তো এইটা হচ্ছে এখানে কি সর্বনাম পদ। ওকে, ঘুরিয়ে দেখা দরকার, আমরা 3টা অলরেডি পেয়েছি। দেখো ওটা কি, এটা হচ্ছে অব্যয় পদ, ঠিক আছে, 4টা পেয়েছি। আচ্ছা, এখানে দেখো দেখা, তারপর হচ্ছে যাওয়া, এগুলো হচ্ছে কি ক্রিয়াপদ, ঠিক আছে। দেখো এই 7 নম্বরে বলছে কর্ম অনুশীলন। বাংলাদেশের যে কোনো উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো। অর্থাৎ আমাদের একটা উৎসব কি ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, যে কোনো উৎসব সম্পর্কে, অর্থাৎ হিন্দুদের দুর্গাপূজা নিয়ে একটা কি করতে হবে, একটা অনুচ্ছেদ লিখতে বলছে। ওকে, আর খতে বলছে শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে মাসে একবার টেলিভিশন, রেডিও, খবরের কাগজে প্রচারিত সংবাদ দেখে শুনে পড়ে নিচের চকটি নিচের চক অনুযায়ী আলাদা কাগজে তা লিখে পরে শ্রেণীকক্ষে পড়ে শোনায় অন্যদের লেখা শুনি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। তো পরবর্তী অধ্যায় পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।